আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিলেজ ক্যান্টিনে স্বাগতম। আজকে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার বানাবো। আর সেজন্য কিছু পুরো জলপাই নিয়েছি। জলপাইয়ের বোটাটাকে ছিলে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর জলপাইগুলোকে সেদ্ধ করব। এজন্য একটা পাতিলে কিছুটা পরিমাণ পানি নিয়েছি। এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, এতে করে জলপাইয়ের কালারটা সুন্দর আসবে। এখন ধুয়ে রাখা জলপাইগুলোকেও ঢেলে দেব। এখন ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার জন্য। প্রায় 10 মিনিট জাল করার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। সেদ্ধ প্রায় হয়ে গেছে। দেখুন উপরে জলপাইগুলো কেমন ফেটে ফেটে গেছে। এখন জলপাইগুলোকে পাতিল থেকে ঢেলে নেব যাতে পানিটা ঝরিয়ে যায়। দেখুন প্রতিটা জলপাই ফেটে গেছে, আর এমন হলে কিন্তু আচারটা বানাতেও বেশ ভালো হয়। আমি এখানে জলপাইটাকে খোলা জায়গায় রেখে দিলাম যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। এরপর আচারের জন্য মশলাটাকে রেডি করে নেব। এখানে কয়েকটা শুকনা মরিচ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরে আর 2 চামচ পাঁচফোড়ন নিয়েছি। এগুলোকে এখন সামান্য একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, কারণ পুড়ে গেলে একটা তিতা স্বাদ আসবে। আমার ভাজা প্রায় হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে গুঁড়া করে নেব। এদিকে জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে এরকম হাত দিয়ে একটু একটু করে ভেঙে দেব। এরপর কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এরপর কয়েকটা গোটা শুকনো মরিচ ও পাঁচফোড়ন দিয়ে দিলাম। জলপাইয়ের আচারের জন্য আমি সরিষা বাটা ইউজ করি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর সেজন্য এখানে একটা গোটা রসুন আর 2 চামচ সরিষা দিয়ে বেটে নিয়েছি। এখন সবগুলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। ভাজা প্রায় হয়ে গেছে। এরপর এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন সবগুলোকে নেড়ে নিয়ে ম্যাশ করে রাখা জলপাইটাকে ঢেলে দেব। এখন তেলটার সঙ্গে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। কাজটা খুব দ্রুত করতে হবে, নয়তো ভেজে রাখা মশলাগুলো পুড়ে যাবে। আর জলপাই একটু শক্ত টাইপের, কেমন জানি সহজে নরম হতে চায় না। সেজন্য এটিকে সাবধানে ধীরে ধীরে মিশাইতে হবে। অনেকে আবার কি করেন, এ পর্যায়ে গিয়ে চিনি ঢেলে দেয় একসঙ্গে পাক করার জন্য। কিন্তু একটা আচার তৈরি কিছু নিয়ম থাকে, তাই না? এখন এই তেলটার সঙ্গে জলপাইটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন কিছুটা পরিমাণ নরম হয়ে গেছে, আর জলপাইয়ের ভিতর থাকা পানিটা বের হয়ে যাচ্ছে, আর এর সঙ্গে কাঁচা ভাবটা, গন্ধটা সব বের হয়ে যাচ্ছে। তাই তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। শুধু মিষ্টি দিয়ে আচার ঠিক ভালো লাগে না, আর সেজন্য একটু টক ঝাল তো থাকতেই হবে, তাই না? কালারটা ভালো হওয়ার জন্য 1 চামচ হলুদ, আর আচারের স্বাদটা বেশ কড়া হওয়ার জন্য 1 চামচ মরিচ ও 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন জলপাইটা বেশ নরম হয়ে গেছে, আগের মতো আর শক্ত নেই। এখন এ পর্যায়ে গিয়ে চিনি দিয়ে দেব। চিনির পরিবর্তে আখের গুঁড়ো ব্যবহার করা যায়, তবে জলপাইয়ের আচার আমার চিনি দিয়েই বেশ লাগে। এখন সবগুলোকে মিশিয়ে নিলে চিনি থেকে যে পানিটা বেরোবে, এটা দিয়ে জলপাইটা পাক হয়ে যাবে। তাই এটাকে সাবধানে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেছে। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। দেখুন একটা পেস্টের মতো তৈরি হয়ে গেছে। এখন সব সময় নাড়তে থাকতে হবে, কারণ তলায় লেগে গেলে আচারের স্বাদটা ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। তাই ভালোভাবে নাড়তেই থাকতে লাগবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এরপর অনবরত নাড়তেই থাকবো। নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বেশি ভালো লাগলে কি করতে হবে, বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেটা এ পর্যায়ে গিয়ে দিয়ে দিলাম।
এতে করে আচারের স্বাদটা অসাধারণ হবে। এখন সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আরেকটা কথা, যদি বেশি দিন ধরে সংরক্ষণ করতে চান তবে এই পর্যায়ে গিয়ে একটু ভিনেগার দিয়ে দিবেন। এতে করে আচারটা ভালো থাকবে। প্রায় 10 মিনিট ভালোভাবে জাল করার পর আচারটা প্রায় হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিলেই রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর আশা করব অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।